আমার খালাতো ভাই জন্মগতভাবে লন্ডনের নাগরিক। আমার খালু পাকিস্তানি, খালামণি আমার বাংলাদেশি। পাকিস্তানি প্লাস বাংলাদেশি সমান সমান লন্ডনী। ব্যাপারটা খুব সুন্দর। পাত্র হিসেবে আমার খালাতো ভাই বাংলাদেশি বা পাকিস্তানিদের মেয়েদের জন্য সেই রকমের যোগ্য। স্বাভাবিকভাবেই খালু চায় তার ছেলে যেন পাকিস্তানি কোনো মেয়ে অর্থাৎ তার নিজের ভাইয়ের মেয়ে বা বোনের মেয়ে, ভাগ্নি বা ভাতিজির সাথে যেন বিয়ে হয়। অন্যদিকে আমার খালামণি চায় তার ছেলের জন্য তার ভাই বা বোনের মেয়ে, ভাগ্নি বা ভাতিজি নিতে। 1971 সালের মুক্তিযুদ্ধ 2025-এ এসে আমাদের ফ্যামিলিতে হচ্ছে। 1971 সালের যুদ্ধ দেখার সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু 2026 সালে এসে বিবাহযুদ্ধ পাকিস্তান বনাম বাংলাদেশে দেখার সুযোগ এবং সৌভাগ্য হচ্ছে। কে জিততে সেটা দেখার আশায় বসে আছি। কিছুদিন আগে জানতে পারলাম গত বছর আমার খালাতো ভাইয়ের এক কাজিন ছোট চাচাতো বোনের বিয়ে হয়েছে, কিন্তু বড় বোনের হয় নাই। শুনে অনেক কষ্ট লাগলো। ভাবলাম মেয়ে সুন্দর না দেখে হয়তো বিয়ে দিতে পারতেছে না। বাংলাদেশে বলেন আর পাকিস্তান বলেন, মেয়ে সুন্দর না হলে বিয়ে দিতে কষ্ট সব দেশেই হয়। কষ্ট পেয়ে খালামণিকে জিজ্ঞাসা করলাম, বিয়ে হয় না কেন? মেয়ে দেখতে ভালো না? খালামণি মুখ কালো করে বলে, বিয়ে হয় না না, ওই মেয়ে বিয়ে করবে না যতদিন নাকি তার ছেলে, আমার খালাতো ভাই, কে বিয়ে না করতে পারবে। মেয়ে নাকি লন্ডনে না যেয়ে ছাড়ছে না, বিয়ে সে তার লন্ডনের চাচাতো ভাইকেই করবে। এই কথা শোনার পর হঠাৎ করে পাকিস্তানি ড্রামা তেরে বিন এর কথা মনে পড়ে গেল। রিয়েল লাইফে মুরতাসিম আর হাওয়া কিছুদিন আগে ড্রামাটা দেখেছিলাম। আমরা দু বোন একই কথা শোনার পর থেকে হাসতে হাসতে খাট থেকে পড়ে গিয়েছিলাম। পরের দিন অন্য কাজিনদেরও বললাম, ওরাও আমাদের সাথে হাসলো। খালামণি থেকে ওই চাচাতো বোনের ছবি নিয়ে দেখলাম, সবাইকে দেখালাম। মেয়ে সুন্দর, আমার কালো খালাতো ভাইয়ের সাথে ভালোই মানাবে। আমার খালামণি তো সেই মেয়ের সাথে ছেলে বিয়ে কোনো মতেই দিবেন না। দরকার হলে কোনো কালো আফ্রিয়ান মেয়ের সাথে বিয়ে দিবে, তারপরও ওই লোভী মেয়ের সাথে বিয়ে দিবেন না। খালাতো ভাইকে ভাই না ডেকে মুরতাসিম ভাই ডাকা শুরু করলাম। যেহেতু উনি পাকিস্তানি ড্রামা দেখে না, সে কিছুই বুঝলো না। তারপরও যখন মন বলল না, আমাদের পরিবারে যেই সব বোনদের সাথে তার বিয়ে হতে পারে, সম্ভাবনা আছে, তাদের মিরাব ডাকা শুরু করলাম। ছোট বোনগুলো সেই লেভেলের লজ্জা পাওয়া শুরু করলো। আমার সেই খালাতো ভাই আমার থেকে মাত্র কিছু দিনের বড়, এই ধরেন 14 দিনের। ওনার জন্মদিনে সবাই কুরিয়ার করে লন্ডনে গিফট পাঠায়, আর আমার জন্মদিনে কারো মনেই থাকে না। ফেসবুকে একবার হ্যাপি বার্থডে ও লিখে পোস্ট করে না, সবাই শুধু তেল মাথায় তেল দেয়। আমার মাথায় টাকা পড়ুক, এতে কার কি, যত সব। বয়সের পার্থক্য 14 দিনের হোক, তারপরও তাকে বড় ভাইয়ের মতো সম্মান দেই মানে 4-5 বছর পর একবার দেশে আসলে সব দাঁত বের করে একটা হাসি দেই আর কি। যাই হোক, ভাইয়ের বিয়ের কথায় আসি। কিছুদিন আগে খালামণি দেশে বেড়াতে এসেছেন সাথে ছেলেকে নিয়ে। এইবার ছেলেকে রাজি করিয়ে বিয়ে ঠিক করে ফেলবে। বোঝা গেল পাকিস্তানি খালু হেরে গেছে বিজয়ী হয়ে বাঙালিদের পাওয়ারে। আবার দেখিয়ে দিল আমার খালামণি ওই পাকিস্তানিদের। যেহেতু আমি সেই ভাইয়ের থেকে কিছুদিনের ছোট, তারপর পরই আমার বিয়ের ব্যবস্থা করা হবে, আম্মু বলেছে। সেই খুশিতে আমিও নিজের ক্রাশকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছি। যদি না করে দেয় তখন তাড়াতাড়ি অন্য কাউকে বিয়ে করে ফেলবো। ক্রাশকে দেখিয়ে দিব কি হারালো। ক্রাশও আমায় অবাক করে দিয়ে রাজি হয়ে গেছে। আব্বুর নম্বরও নিল। মনে হয় শাশুড়ি মাকে পাঠিয়ে আব্বুকে ফোন দেওয়াবে।
কি যে খুশি লাগতাছে বুঝাতে পারবো না। ধেই ধেই করতে করতে ভার্সিটি থেকে বাসায় ফিরলাম। যে দেখি সবাই অনেক গম্ভীর হয়ে বসে আছে। সব থেকে বেশি গম্ভীর হয়ে বসে আছে খালাতো ভাই। বিয়ে ঠিক হয়ে গেছে। বেচারার জন্য একটু খারাপ লাগলো। লন্ডনে কতগুলো গার্লফ্রেন্ড ছিল বেচারার। খুব দুঃখ লাগলো মেয়েগুলোর আর জন্য। তার থেকেও বেশি লাগলো পাকিস্তানি সেই কাজিনটার জন্য। বেচারির আর লন্ডনে যাওয়া হলো না। বেচারির তো সত্যিকারে হাওয়া হয়ে গেল। সেই দুঃখের শোক কাটাতে না কাটাতে আমার বিয়ে হয়ে গেল। কেমনটা লাগে বাংলাদেশ পাকিস্তান লন্ডনে মেয়ের অভাব পড়েছিল যে আমারে বলির পাঠা বানানো হইল। শুধু বলির পাঠা বানায় নাই, কবুলের সাথে সাথে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকাইয়া দিছে। যেন আজকেই সবাইকে নাতি নাতনিদের মুখ দেখাইতে হবে। ছোট কাজিনগুলা যাদের সাথে খালাতো ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল, ওরা মুখ কালো করে বসে আছে। নিজেকে কেমন জানি জামাই চোরা লাগতাছে। যাই হোক, বাসর ঘরে বসে আছি কিছুক্ষণ পর খালাতো ভাই ঘরে ঢুকে হেসে বলে, আরে মীরা, তোমার বয়ফ্রেন্ড শ্বশুর আব্বুকে ফোন দিছে বিয়ে প্রস্তাব দিতেছে। শয়তান বেটা, কি একটু মুরতাসিম ভাই ডাকছি আমারই মীরা বানাইয়া ছাড়ছে। এমন প্রতিশোধ না নিলেও পারতো।